জীবনের কারো কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম, কারো জীবনের কোনো একটা আমল কবুল হইয়া গেলে এই আমলের হবে আরো বেশি দাম। আল্লাহ যেন আজকের বিশেষ করে শেষ দিনে বাইদের আয়োজন, আমাদের আশা বসা কোয়া শোনা, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলেন। মেরে মহতরম, আমার হাতে সময় অল্প, কোরআনের 3 জায়গা থেকে আমি 3খানা আয়াতে কারিমা পাঠ করছি। একবারে উপরে কিছু কথা বলবো। একটা বলছি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দোয়া শিখান, আল্লাহ আমাদের দোয়া শিখান। সবাই আলহামদুলিল্লাহ কর। আমরা কিভাবে দোয়া করব আল্লাহ শিখান। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, হে প্রভু আমাদের দুনিয়াতে হাসানাত দেন, আখিরাতে হাসানাত দেন, আর আমাদের দুজখের আগুন থেকে বাঁচান। এই এগুলা দোয়া, এটা মশহুর, সবাই পারে। আমি বলা চাই, হাসানার 11টা অর্থ আছে। তাফসীর খুলে দেখেন, হাসানা শব্দের 11টা অর্থ। এর মধ্যে 1 নম্বরে হয়েছে, আল্লাহ আমাদের হাসানা দেন, মানে সুস্থতার নিয়ামত দেন। সুবহানাল্লাহ। যে মানুষ সুস্থ, এ বড় সুখী, এ দুনিয়াতে বড় ধনী। সুস্থতা ওই সুখের মূল। 1 নম্বর অর্থ আছে নিজের সুস্থতা। 2 নম্বরে আসে পরিবারের লোকজনের সুস্থতা। আপনি ভালো, আপনার বউলা ভালো না। আপনি ভালো, আপনার একটা ছেলে অসুস্থ। আপনি ভালো সুস্থ, আপনার মেয়ে অসুস্থ, পরিবারের এক সদস্য অসুস্থ, ঠিকভাবে আপনার ঘুম হবে না, খানি হবে না, আরাম পাবেন না। আল্লাহ আমাদের দোয়া শিখান যে তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদের হাসানা দেন, আমার সুস্থতা দেন, আমার পরিবারের লোকজনের সুস্থতা দেন। 1 নম্বরে আসে তাফসীরে এই কথাটা। আওয়াজ দিয়ে সবাই বলেন, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে রাজি আছেননি? আমরা কিভাবে সুস্থ থাকব, আমরা কিছু পরামর্শ দিই, আর কিছু না, বাদ বাকি আপনার ব্যাপার। বুজুর্গানে দ্বীনের আমল, আপনি যদি ফজর মাগরিবের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার পড়েন। বুজুর্গানে দ্বীনের দেওয়া আমল, এই মানুষদের আল্লাহ তাআলা মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করে দিবেন। যদি আপনারা বলেন, হুজুর আপনিও তো দেখা যায় দুর্বল হয়ে গেছেন, এই আমলের কথায় মিল হয় কেমনে? জানে রাখবেন, আপনার কাছে যদি আমল আইসা যায়, আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থতার নিয়ামত দিবেন। মাঝে মধ্যে কিছু অসুস্থতা, রোগ দুঃখ কষ্ট দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় পাস করতে পারেন, গুনাহ থাকলে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, আর না থাকলে আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া পরকালে আল্লাহ আপনারে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। যদি বলেন আমরা আমল করে তারপরও অসুস্থতা হয়েছে, আল্লাহ তাআলার রহমত, দয়া, মায়া, বুঝাইতাম পারতেছি না আপনাদের। এটা আল্লাহ তাআলার দয়া, মায়া। যে অসুস্থ হইল তারে যেন আল্লাহর দয়া মায়ায় ধরল। মনে রাখবেন, অসুস্থতার কারণে আপনি যদি ইবাদত বন্দেগীতে কমতিও হয়, সুস্থ অবস্থায় যে পরিমাণ আপনি বন্দেগী করছেন, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা খুদাই পেনশন হিসাবে আল্লাহ আপনাকে সুস্থতার সমানই নেকি দান করে দিবেন। অসুস্থ হয়ে গেছেন, দাঁড়ায় পড়তে পারেন না, পয়সা পড়েন। অসুস্থ হয়ে গেছেন,